তাহলে দেখো আমাদের তাহলে একটা চ্যাপ্টার পরীক্ষা মনে আছে তো, জৈবনিক প্রক্রিয়া 40 নম্বরে, তাই তো? দেখো এখান থেকে 5 নম্বরে তোমাকে 3টে কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে? কটা কোশ্চেন? 3টে কোশ্চেন, ঠিক আছে? 15 নাম্বার এখানে থাকছে। তো তার মধ্যে একটা 5 নাম্বারের থাকবে, 5 নাম্বার তো এখানে, এই একটু আসতে, 5 নাম্বার তো সরাসরি কিছু কিছু কোশ্চেন থাকে টোটাল 5 নাম্বার থাকে, কিন্তু বেশিরভাগ কোশ্চেন সায়েন্সের ক্ষেত্রে 5 নাম্বার এরকম থাকে না, কেটে কেটে থাকে, 3+2, 1+1+3 এরকম থাকে, ঠিক আছে? যাই হোক, আচ্ছা প্রথম যে 5 নাম্বার ছবি 5 নাম্বার আসবে, ছবি তৈরি করতে হবেই হবে, ঠিক আছে? 3টে ছবি আসবেই আসবে, 3টের মধ্যে একটা পাবেই, হৃৎপিণ্ড, বৃক্ক, নেফ্রন, ঠিক আছে? এর মধ্যে নেফ্রন আর 90% স্কুলে এই দুটো দেবে, ঠিক আছে? খাতায় লেখো, বই খুঁজে পাবে না, খাতায় লিখতে বলেছি এই জন্য আমি তাড়াতাড়ি। হৃৎপিণ্ড, বৃক্ক, নেফ্রন, এই 3টের মধ্যে 100% একটা পরীক্ষায় 5 মার্কসের আসবে, নামকরণ সহ, ঠিক আছে? তবে তার মধ্যে 95% স্কুলে হৃৎপিণ্ড আর নেফ্রন মধ্যে আসবে, ঠিক আছে? তাড়াতাড়ি লিখবে, সময় নেই একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে 5 নম্বর ছবিটা প্রথম বলে দিলাম। এরপরে আমরা প্রথম মানে অনুযায়ী সাজেশন করব, ঠিক আছে? মানে টপিক অনুযায়ী। প্রথম টপিক সালোক সংশ্লেষ আছে, ঠিক আছে? সালোক সংশ্লেষ থেকেই করি, মুছে দিই। প্রথম টপিক সালোক সংশ্লেষ থেকে ওইভাবেই করবো, ঠিক আছে? চলো সালোক সংশ্লেষ, প্রথম সালোক সংশ্লেষ, চলো সালোক সংশ্লেষ, তাড়াতাড়ি লিখবে। 1 নম্বর কোশ্চেন তাড়াতাড়ি লেখো, ফটোলাইসিস কি? তাড়াতাড়ি লেখো, ফটোলাইসিস কি? ফটোলাইসিস কি? যেগুলো লেখাচ্ছি আশা করছি এর বাইরে আসবেই না। আচ্ছা আমি এগুলো এই যা শর্ট কোশ্চেন লাস্টে একটা দুটো বলে দেবো, 2-4টে বলে দেবো, তবে এইগুলো রেডি করলেই 2, 3, ঠিক আছে, 5 যাই দিক না কেন, অথবা এখান থেকে এইগুলো এই যেগুলো দিচ্ছি এইগুলো রেডি করলে, এগুলো 2 নম্বরে মেনলি, 2 নম্বর 3 নম্বরের, তো এইগুলো যদি রেডি হয়ে যায় অলমোস্ট 90% শর্ট কোশ্চেন রেডি হয়ে যাবে, ঠিক আছে? অলমোস্ট 90% রেডি হয়ে যাবে, বাকি 10% আমি আবার বলে দেবো, ঠিক আছে? ফটোলাইসিস কি হয়েছে 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন লেখো, ব্ল্যাকম্যান কি? ব্ল্যাকম্যান বিক্রিয়া, ব্ল্যাকম্যান বিক্রিয়া, তাতে লেখো ব্ল্যাকম্যান বিক্রিয়া, ব্ল্যাকম্যান বিক্রিয়া। 3 নম্বর লেখো, সালোক সংশ্লেষকে, সালোক সংশ্লেষকে, সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে কেন? অঙ্গার আত্তীকরণ বলে কেন? সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে কেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে কেন? হয়েছে? সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে কেন? পরে আচ্ছা এগুলো লিখে রাখো, সালোক সংশ্লেষ কাকে বলে? সালোক সংশ্লেষ কাকে বলে? ইম্পর্টেন্ট আছে, সালোক সংশ্লেষ কাকে বলে? কাকে বলে? এর চাইতে সালোক সংশ্লেষ কাকে বলে এর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো সমীকরণ সহ, ঠিক আছে? সমীকরণ ও গুরুত্ব, এখান থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? দেখো হয় স্কুলে তোমাকে দেবেই সালোক সংশ্লেষ কাকে বলে লেখো, অথবা দেবে সালোক সংশ্লেষের সমীকরণ লেখো, অথবা লেখো সালোক সংশ্লেষের গুরুত্ব লেখো, দেবে। এই 4 নম্বরের কোশ্চেনের মধ্যে তুমি একটা কোশ্চেন পাবেই পরীক্ষায়, ঠিক আছে? এরপরে আলোক দশা ও অন্ধকার দশার পার্থক্য, আলোক দশা ও অন্ধকার দশার পার্থক্য, ও অন্ধকার দশার পার্থক্য, অন্ধকার দশার পার্থক্য, আলোক দশা ও অন্ধকার দশার পার্থক্য। এবারে এই বাবা কেলভিন চক্র, এরপরে হচ্ছে কেলভিন চক্র, এরপরে হচ্ছে কেলভিন চক্র, ঠিক আছে? তারপরে একটু এই সালোক সংশ্লেষ এই টপিকটা একটু বড় টপিক, তাই একটু বেশি লিখতে হবে। এরপরে হচ্ছে হিল বিক্রিয়া সমীকরণ সহ লেখো, হিল বিক্রিয়া, হিল বিক্রিয়া, হিল বিক্রিয়া সমীকরণ সহ লেখো, সমীকরণ সহ লেখো, হিল বিক্রিয়া সমীকরণ সহ লেখো, হিল বিক্রিয়া সমীকরণ সহ লেখো। বাস এই 7টা কোশ্চেন প্রথম টপিক থেকে করলেই হবে, ঠিক আছে? এই 7টা কোশ্চেন
প্রথম টপিক থেকে করলে এনাফ হয়েছে। মুছে দেবো তাতে না, কি আছে বাবা, বাক্য রচনা হবে নিজে নিজে বানা, নিজে নিজে বানিয়ে হয়েছে হয়েছে। আচ্ছা এরপরে যেটা আছে মুছে দিই, এরপরে ওই যে ব্যাপন ট্যাপনগুলো যেগুলো আছে না, ওই যে ওখান থেকেই দিচ্ছি চলো। মানে পরে ওই যে চ্যাপ্টার একটাই জৈবনিক প্রক্রিয়া, চ্যাপ্টার 3, ওর পরে যে ব্যাপন নামক যে টপিকটা আছে আমি টপিক অনুযায়ী দিচ্ছি যাতে করে পড়তে সুবিধা হয়। প্রথম লেখো ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য। ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য। ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য। ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য কি? ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য হয়েছে। ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য। পরের কোশ্চেন লেখো কোষ থেকে কোষ থেকে কোষ থেকে কোষে কিভাবে কোষ থেকে কোষে কিভাবে জলের পরিবহন ঘটে। কোষ থেকে কোষে কিভাবে জলের পরিবহন ঘটে। কোষ থেকে কোষে কিভাবে জলের পরিবহন ঘটে। চিত্র সহ করতে পারো বা না করলেও হবে, তবে চিত্র সহ করলে ভালো হয়। হয়েছে। পরের কোশ্চেন খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরের কোশ্চেন প্রাইমর্ডিয়াল ইউটিকল কি? প্রাইমর্ডিয়াল ইউটিকল কি? প্রাইমর্ডিয়াল ইউটিকল কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা আচ্ছা, এই ব্যাপনের সঙ্গে ব্যাপন ও বাষ্পমোচন যেটা আছে না একেবারে দিয়ে দিচ্ছি, মানে নইলে আলাদা করে দিয়ে লাভ নেই। ব্যাপন আর বাষ্পমোচন যেটা আছে ঠিক আছে, ওই টপিকের মধ্যেই একই, তুমি পরপর কোশ্চেন লিখে রাখো না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 90% স্কুলে এই কোশ্চেন দেবে। বাষ্পমোচন প্রক্রিয়াকে ক্ষতিকারক প্রয়োজনীয় ক্ষতিকারক বলা হয় কেন? 90% স্কুলে এই কোশ্চেন থাকবে দেখবে। বাষ্পমোচন প্রক্রিয়াকে প্রয়োজনীয় ক্ষতিকারক বলা হয় কেন? ধরে নাও পরীক্ষায় চলে এসেছে এটা, প্রয়োজনীয় ক্ষতিকারক বলা হয় কেন? প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? হয়েছে, তাতে লেখো প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? আচ্ছা পরের কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। উদ্ভিদের রসের উৎস প্রক্রিয়াটি বর্ণনা করো। উদ্ভিদের রসের উৎস প্রক্রিয়াটি বর্ণনা করো। রসের উৎস প্রক্রিয়াটি বর্ণনা করো। প্রক্রিয়াটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও বর্ণনা করো। তাড়াতাড়ি করো লেখা হয়ে গেলে বলে মুছে দেবো। হয়েছে। বাবা
হুম, না দেখে হয়ে গেছে। হ্যাঁ, না দেখে হয়ে গেছে। কর। হয়ে গেছে। আচ্ছা, পরের কোশ্চেন ততক্ষণ লেখো, আমি আমি যাচ্ছি। পরের পরের কোশ্চেন লেখো, বলে দিচ্ছি। লেখো বাষ্পমোচন হার নিয়ন্ত্রণকারী শর্তগুলি লেখো। পরের কোশ্চেন লেখো, বাষ্পমোচন হার নিয়ন্ত্রণকারী শর্তগুলি লেখো। বাষ্পমোচন হার নিয়ন্ত্রণকারী শর্তগুলি লেখো। বাষ্পমোচন হার নিয়ন্ত্রণকারী শর্তগুলি লেখো। সক্রিয় পরিবহন শর্তগুলি লেখো। বাষ্পমোচন হার নিয়ন্ত্রণকারী শর্তগুলি লেখো। তাদের লেখো। লেখো, লিখেছো? আচ্ছা চলো। আচ্ছা, এই একটা জিনিস বলে দিই, এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, এইটা কিন্তু এটা কিন্তু আরেকটা নাম আছে জানো। এটা এই এই 5 নম্বর কোশ্চেন, ঠিক আছে? এমনি ব্যাকেটে এমনি লিখে রাখো, নাহলে আবার তুমি ভুলে যাবে তো। ডিকসন ও জলির মতবাদ কি? ডিকসন ও জলির মতবাদ। ডিকসন ও জলির মতবাদ, ঠিক আছে? পরীক্ষায় ঘুরিয়ে দেয় যে ডিকসন ও জলির মতবাদটা লেখো, ঠিক আছে? তখন বলতে হবে ডিকসন ও জলির মতবাদ কিন্তু এইটাই, ঠিক আছে? এই উদ্ভিদের রসের উৎস যেটা, এটাই ডিকসন ও জলির মতবাদ, ঠিক আছে? আবার ঘুরিয়েও দিতে পারে যে এই যে উদ্ভিদের রসের উৎসতে বাষ্পমোচনের ভূমিকা লেখো, ঠিক আছে? বাষ্পমোচনের ভূমিকা লেখো। একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, ঠিক আছে? কিন্তু কোশ্চেন একটাই, ঠিক আছে? তাই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় দেবে, দেখবে হয় ডিকসন ও জলির মতবাদ, নাহলে উদ্ভিদের রসের উৎস প্রক্রিয়া বর্ণনা করো, নাহলে বলবে যে এই রসের উৎসতে বাষ্পমোচনের ভূমিকা লেখো, ঠিক আছে? বাষ্পমোচনের ভূমিকা লেখো, লিখে রাখো, ব্যাগটা লিখে রাখো। বাষ্পমোচনের ভূমিকা রসের উৎসতে, বাষ্পমোচনের ভূমিকা রসের উৎসতে, ফের ভুলে যাবে। রসের উৎসতে বাষ্পমোচনের ভূমিকা লিখে রাখো। বাষ্পমোচনের ভূমিকা, আমি আর লিখলাম না, ঠিক আছে? বাষ্পমোচনের ভূমিকা লিখে রাখো। এইটা 5 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি কোথায় লিখছো? দেখে দেখে ভুলভাল লিখছো, হয়েছে? আচ্ছা, ওই কোশ্চেনটা লিখেছো তো, যেটা এক্ষুনি বললাম আমি? ওটা আমি আর লিখছি না, তাহলে ওটা লিখেছো তো? বাষ্পমোচনে হার নিয়ন্ত্রণকারী শর্ত লিখে নিয়েছো তো? ঠিক আছে, লেখা আছে? তাহলে তাহলে ব্যাস, তাহলে তাহলে এই পর্যন্ত এটা, ঠিক আছে? মুছে দিই। তাহলে ব্যাপন বাষ্পমোচনে তাহলে এই 5টা, আর আরেকটা কোশ্চেন বললাম এই যে ব্যাপনের শর্তগুলো, মোট 6টা কোশ্চেন, ঠিক আছে? এখান থেকেও 6টা কোশ্চেন করলে এনাফ, যথেষ্ট। এই দুটো টপিক থেকে, ব্যাপন আর বাষ্পমোচন, দুটো টপিক একসঙ্গে বললাম, ঠিক আছে? দুটো টপিক থেকে 6টা কোশ্চেন করলে এনাফ, যথেষ্ট। আচ্ছা, প্রথম থেকে একটা জিনিস ইয়ে হয়ে গিয়েছে, ছেড়ে গিয়েছে। প্রথম টপিক বাষ্পমোচন টপিক থেকে একটা জিনিস লিখে নেওয়া হতো, একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছেড়ে গেছে। সেটা হলো এনার্জি কারেন্সি কাকে বলে, কেন বলে? কাকে বলে বলো তো, মনে আছে? সব ভুলে গেছে। সেই এটিপিকে এনার্জি কারেন্সি বলে, মনে নেই? মনে আছে? বলে দেওয়ার পরে লেখো এটিপি, এটা ওই আগেরটাতে, ঠিক আছে? এটিপিকে, এই সরি এটিপিকে বলছি, লেখো অ্যান্সারই তো বলে দিচ্ছি। দেখো কাকে, কাকে কেন এনার্জি কারেন্সি বলে, এনার্জি কারেন্সি বলে, কাকে কেন এনার্জি কারেন্সি বলে, এনার্জি কারেন্সি বলে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কাকে বলে, কেন বলে, কাকে কেন এনার্জি কারেন্সি বলে, ঠিক আছে? ওকে, হয়েছে? নেক্সট, এবার দেখো পরের টপিক হচ্ছে শ্বসন। শ্বসনে চলে যাও, শ্বসনে চলে যাও। পরের টপিক শ্বসন। পরের টপিক হচ্ছে শ্বসন। প্রথম কোশ্চেন দেখো, টিসিএ চক্র, টিসিএ চক্র কাকে বলে? টিসিএ চক্র বলতে কাকে বলতে কি বোঝো বা কাকে বলে, লেখো রাখো। কাকে বলে, কাকে বলে টিসিএ চক্র, ঠিক আছে? লেখো কেপস চক্র, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কেপস চক্রকে, কেপস চক্রকে অ্যাম্ফিবলিক চক্র বলে কেন? কেপস চক্রকে অ্যাম্ফিবলিক, অ্যাম্ফিবলিক চক্র বলে কেন? বলে কেন কেপস চক্রকে অ্যাম্ফিবলিক চক্র বলে কেন? হয়েছে?
3 নম্বর কোশ্চেন লেখো, রেখাচিত্রের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি লেখো। রেখাচিত্রের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি লেখো। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি লেখো। এটা 5 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? দিয়ে দিচ্ছি একেবারে। দেখো, এই 3টে কোশ্চেনের মধ্যে অবশ্যই একটা আসবে 100%। ভাগ্য ভালো থাকলে 2টো কোশ্চেন আসতে পারে। তাতে লেখো, প্রক্রিয়াটি লেখো। হয়েছে? রেখাচিত্রের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি লেখো। তোমাদের লেখা হয়ে গেছে? তাতে লেখো। তারপরে জীবজগতে শ্বসনের গুরুত্ব। জীবজগতে শ্বসনের কি গুরুত্ব আছে? জীবজগতে শ্বসনের গুরুত্ব লেখো। শ্বসন আর দহনের পার্থক্য। শ্বসন ও দহনের পার্থক্য। এই বাবা, সেই কথা হচ্ছে। শ্বসন ও দহনের পার্থক্য। আস্তে আস্তে। শ্বসন ও দহনের পার্থক্য। ওকে, শ্বসন ও দহনের পার্থক্য। নেক্সট, মুছে দিই, উপরে মুছে দেবো? হ্যাঁ, লেখো। আচ্ছা, এখানে লিখে দিই, একটা জায়গা ধরে দেখো। লেখো, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? ধূমপান এটা অনেকবার বলেছি, এটা না? স্বাস্থ্যের, তোমার যখন এটা ছিল তখন বলেছি অনেকবার। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? ধূমপান স্বাস্থ্য, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? সবগুলোই ইম্পর্টেন্ট, সবগুলোই করবে। এদের সবগুলো কোশ্চেন আলাদা আলাদা করে দিচ্ছে আবার। হয়ে গেছে? এই চ্যাপ্টার থেকে চ্যাপ্টার তো একটাই। এই শোষণ, এই টপিক থেকে মাত্র এই 6টা কোশ্চেন করলেই এনাফ, ঠিক আছে? যথেষ্ট, আর করতে হবে না। মুছে দিই। এর পরের টপিক পুষ্টি, যেটা আছে না, পুষ্টি থেকে করতে হবে। দেখো, পুষ্টি থেকে এমসিকিউ একটু আসবে, ঠিক আছে? বড় কোশ্চেন সেরকম আসার মতন নেই, তাও বলে দিচ্ছি আমি। মুছে দিই। সব লিখে নিয়েছো তো? এবার পুষ্টি লেখো। পরের টপিক পুষ্টি। প্রথম লেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এই যে কটা প্রথম সালোক সংশ্লেষে একটা পার্থক্য দিয়েছি, এখন একটা পার্থক্য দিয়েছি, এটা মোট 4-5টা পার্থক্য দেবো। এর মধ্যে একটা পার্থক্য আসবেই, ঠিক আছে? যে তার মধ্যে একটা পার্থক্য দেখো, উপচিতি ও অপচিতি বিভাগের পার্থক্য। উপচিতি ও অপচিতি বিভাগের পার্থক্য। এই পার্থক্য একটা আসবেই, বিভাগের পার্থক্য। তাদের দেখো, হয়েছে? এই কোশ্চেনটা 95% স্কুলে আসবে। মানুষের স্থায়ী দন্ত সংকেত কি? মানুষের স্থায়ী দন্ত সংকেত কি? 90% স্কুলে আসবে। বিএমআর কি? পরের কোশ্চেন, বিএমআর কি? এর গুরুত্ব। 4 নম্বর কোশ্চেন, হোলোফাইটিক ও হোলোজৈক পুষ্টির পার্থক্য।
হোলোফাইটিক 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 ও হোলোজয়িক পুষ্টির পার্থক্য হোলোজয়িক পুষ্টির পার্থক্য হোলোজয়িক পুষ্টির পার্থক্য দেখো এই আরেকটা পার্থক্য দিলাম, ঠিক আছে? এই আরেকটা পার্থক্য দিলাম, হোলোজয়িক ও হোলোফাইটিক পুষ্টির পার্থক্য, ঠিক আছে? পরের কোশ্চেন, মানবদেহে দুটি বিপাকীয় গোলযোগের নাম, ঠিক আছে? মানে কি কি বিপাক জাতীয় যে গোলযোগ বা দুটো রোগের নাম, ঠিক আছে? তাতে দেখো ব্যাস এখান থেকে এই 5টা কোশ্চেন করলেই এনাফ, যথেষ্ট। এই টপিক থেকে 5টা কোশ্চেন করলেই যথেষ্ট। আর আমাদের মাত্র 2টো টপিক বেঁচে আছে, তাতে নাও হয়েছে, মুছে দেবো। ঠিক আছে, এবার পরে যে টপিকটা আছে সংবহন টপিকটা লিখো। সংবহন টপিক পরেরটাতে যেটা আছে, সংবহন লেখো। দেখো লসিকার দুটি কাজ, লেখো লসিকার দুটি কাজ লেখো, লসিকার দুটি কাজ। তারপরে পরের কোশ্চেন, RH ফ্যাক্টর কি? RH ফ্যাক্টর কি? হয়েছে? এরপরে পরের কোশ্চেন, শিরা ধমনির পার্থক্য। দেখো মোট 5টা পার্থক্য বলেছিলাম, তখন 4টার একটা দিলাম। 3 নম্বর পার্থক্য শিরা ধমনী, ইম্পর্টেন্ট একটা জিনিস, শিরা ও ধমনির পার্থক্য, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? শিরা ও ধমনির পার্থক্য। পরের কোশ্চেন লেখা হয়ে গেছে? কোন ধরে লিখছো? ক্রস ম্যাচিং কি? ক্রস ম্যাচিং কি হয়েছে? ক্রস ম্যাচিং কি? পরের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সার্বজনীন দাতা ও গ্রহীতা। সার্বজনীন গ্রহীতা, ঠিক আছে? আমি একেবারে লিখে দিলাম, সার্বজনীন দাতা ও সার্বজনীন গ্রহীতা। আমি একেবারে লিখে দিচ্ছি, সার্বজনীন দাতা ও গ্রহীতা কাকে বলে, কেন বলে? মনে আছে না কি সব ভুলে গেছো? মনে আছে সার্বজনীন দাতা কাকে বলে, বলো তো? হ্যাঁ, কাকে বলে? সব খেয়ে নিয়েছে, সেই ও রক্ত গ্রুপ, এবি রক্ত গ্রুপ বলেছিলাম, মনে আছে? সার্বজনীন দাতা, ও ব্লাড গ্রুপ, সার্বজনীন গ্রহীতা, এবি ব্লাড গ্রুপ, হ্যাঁ সব মনে আছে, কিছু বলতে পারছো না। হয়েছে? পরের কোশ্চেন, রক্ততঞ্চন পদ্ধতি বর্ণনা করো। রক্ত খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। রক্ততঞ্চন পদ্ধতি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রক্ততঞ্চন পদ্ধতি বর্ণনা করো, খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু বলে দিলাম। রক্ততঞ্চন পদ্ধতি বর্ণনা করো। হয়েছে? আচ্ছা, আর একটা কোশ্চেন এখান থেকে দেবো, সেটা হলো এরিথ্রোব্লাস্টোসিস কি? 7টা কোশ্চেন। এরিথ্রোব্লাস্টোসিস
ব্লাস্টোসিস কি? এরিথ্রোব্লাস্টোসিস কি? এরিথ্রোব্লাস্টোসিস কি? ব্যাস এই 7টা করলেই এনাফ। আর একটা টপিক মাত্র বাকি আছে, আর একটা টপিক বাকি আছে। এই আর একটা টপিক বাকি আছে, এরিথ্রো, এটা বোঝা যাচ্ছে না? এই ওপরেটা মুছে, এরিথ্রোব্লাস্টোসিস, একার রহস্যই থয়রফলা ওকার। এরিথ্রোব্লাস্টোসিস কি? এরিথ্রোব্লাস্টোসিস কি? নোট খাতায় লেখানো আছে, ফের বলছে কি বলছো? একবার তো নাম শুনলে তো মনে পড়ার কথা। এরিথ্রোব্লাস্টোসিস কি হয়েছে? লাস্ট টপিক যেটা বেঁচে আছে সেটা হলো রেচন। রেচনটা হলে আমাদের টোটাল অধ্যায় শেষ, পরীক্ষার সিলেবাস শেষ, সব শেষ। চলো মুছে দিই। রেচন, লাস্ট টপিক রেচন। রেচন, রেচন সবগুলো টপিক ওয়াইজই দিলাম। প্রথম লেখো, উদ্ভিদের রেচন ত্যাগের কৌশলগুলি লেখো। উদ্ভিদের রেচন ত্যাগের, উদ্ভিদের রেচন ত্যাগের কৌশলগুলি লেখো। উদ্ভিদের রেচন ত্যাগের কৌশলগুলি লেখো। উদ্ভিদের রেচন ত্যাগের কৌশলগুলি লেখো। আচ্ছা, আরেকটা কোশ্চেন লেখানো হয়নি মনে হয় সংবহনে, হিমোলিম্ফ কি? এই কোশ্চেনটা লেখানো হয়নি, দেখো তো। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন লিখে রাখো তো, ওই সংবহনের আগের যে টপিকে লেখালাম, পাশে লিখে রাখো না, পাশে লিখে রাখো, বাইরে লিখে রাখো। হিমোলিম্ফ কি? কোন প্রাণীতে দেখা যায়? লিখে রাখো তো। হিমোলিম্ফ কি? লিখেছিলাম কি এই কোশ্চেনটা? দেখো তো, লেখো তবে। হিমোলিম্ফ কি? কোন প্রাণীতে দেখা যায়? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। লেখো, হিমোলিম্ফ কি? কোন প্রাণীতে দেখা যায়? ঠিক আছে, সংবহনের মধ্যে এই কোশ্চেনটা, ঠিক আছে। আচ্ছা এবার লেখো, এখানে লেখো, উদ্ভিদের রেচন ত্যাগের কৌশলগুলি লিখেছো? দুটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম। সেখান থেকে শর্ট, এই যেটা লেখা আছে শর্ট কোশ্চেন মাস্ট আসবে, শর্ট কোশ্চেনই আসবে। দুটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম, উৎস, মানে দুটো নাইট্রোজেনবিহীন পদার্থের তার নাম জানতে হবে, তার উৎস জানতে হবে ও ব্যবহার। এটা করো, কোশ্চেন একটা পাবেই এখান থেকে, শর্ট কোশ্চেন। ব্যবহার লেখো, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন হয়েছে। নেক্সট কোশ্চেন, তরুক্ষীর কি? নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তরুক্ষীর কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। তরুক্ষীর কি? এর অর্থকারী গুরুত্ব। তরুক্ষীর কি? এর অর্থকারী গুরুত্ব। 6 নম্বর, 4 নম্বর কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উদ্ভিদের উপকারগুলির নাম ও অর্থনৈতিক গুরুত্ব, এটাও করতে হবে তোমাকে। উদ্ভিদের উপকারগুলির নাম ও অর্থনৈতিক গুরুত্ব, ঠিক আছে। উদ্ভিদের উপকারগুলির নাম ও অর্থনৈতিক গুরুত্ব। হয়েছে। বাস এই 4টে করলে হবে। তবে আরো কিছু কোশ্চেন আছে, আমি দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টে কোশ্চেন হয়ে গেছে, মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা
কিছু কিছু কোশ্চেন যেহেতু স্যাররা কোশ্চেন করবে তো, তাই কিছু কিছু এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, তবে অতটা না হলেও তবে যেহেতু স্যাররা কোশ্চেন করবে তবে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেমন দেখো জাইলেম ফ্লোয়েমের পার্থক্য লিখে রাখো। জাইলেম ফ্লোয়েমের পার্থক্য, জাইলেম ফ্লোয়েমের পার্থক্য, জাইলেম ফ্লোয়েমের পার্থক্য, জাইলেম ফ্লোয়েমের পার্থক্য। এই অর্নিথিন চক্র কি লিখেছিলাম? টিসিএ কে অর্নিথিন চক্র কেন বলা হয় সেটা বলেছিলাম না? আচ্ছা অর্নিথিন চক্রটাও লিখে রাখো। অর্নিথিন চক্র কি? অর্নিথিন চক্র কি? সে টিসিএ কে করলে ওটা করলে হয়ে যাবে, টিসিএটা করলে হয়ে যাবে, তাও লিখে রাখো অর্নিথিন চক্র কি। খাদ্য পরিপাক শোষণে, খাদ্য পরিপাক শোষণে, খাদ্য পরিপাক শোষণে টায়ালিন ও পিত্ত লবণের কাজ। টায়ালিন, টায়ালিন ও পিত্ত লবণের কাজ, ও পিত্ত লবণের কাজ, টায়ালিন ও পিত্ত লবণের কাজ। হয়েছে? সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব, এগুলো সবার লাস্টে করো, ঠিক আছে। আগে প্রথম যে কোশ্চেনগুলো দিলাম ওইগুলো করে নিয়ে তারপরে সময় থাকলে এগুলো করবে। সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব, সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব, তবে করা উচিত এগুলো। সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব। স্মৃতিকোষ কি এর কাজ? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। স্মৃতিকোষ কি, স্মৃতিকোষ কি এর কাজ? স্মৃতিকোষ কি এর কাজ? আচ্ছা ব্যাস এই কটা করলে যথেষ্ট। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আর একটা কোশ্চেন করো, একটা কোশ্চেন। মানব বৃক্ষের গঠনগত বৈশিষ্ট্য, মানব বৃক্ষের, মানব বৃক্ষের, মানব বৃক্ষের গঠনগত বৈশিষ্ট্য। দেখো এইগুলো করলে তোমাকে আর কিছু করতে হবে না, 1 নাম্বার রেডি হয়ে যাবে, 2 নাম্বার, 5 নাম্বার, 3 নাম্বার সব রেডি হয়ে যাবে, ঠিক আছে। এবার তাও 1 নাম্বারের জন্য 2-4টে কোশ্চেন এক্সট্রা করে কিছু পড়া করতে হবে, সেগুলো আমি বলে দেবো ক্লাস, ঠিক আছে। অনেকগুলো তো লেখানো আছে, বলে দেবো। আর এর বাইরে আসবে না, কিচ্ছু আসবে না। তুমি এইগুলো যদি রেডি করতে পারো ব্যাস, আর কিছু আসবে না, গ্যারান্টি দিয়ে দিচ্ছি তোমাকে।